তো দেখেন আমি ভিডিও আপলোড করার পর, শর্টস ভিডিও আপলোড করার পর লাস্ট 50 মিনিটের ভিতরে কিন্তু আমার 1437টা ভিউ এখানে চলে আসে। দেখেন রিফ্রেশ করলাম 1492। প্রতি মিনিটে কিন্তু এখানে ভিউ জড়ো হচ্ছে 60, 70, 50, 100, 123, 120 এরকম করে কিন্তু ভিউ জড়ো হচ্ছে। শর্টস ভিডিও আপলোড করার জন্য চলে যাবেন আপনার ফোনের ইউটিউব অফিসিয়াল অ্যাপের ভিতরে যাওয়ার পর এখান থেকে নিচে দেখেন যে প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপরে চাপ দিবেন। তো এখান থেকে প্লাস আইকনের উপরে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে দেখেন যে আপলোডে ভিডিও, আপনারা কিন্তু শর্টস ভিডিও আপলোড করার জন্য কিন্তু এই অপশনটা সিলেক্ট করবেন না। আপলোডে ভিডিও শুধু এটা হচ্ছে আপনার লং ভিডিও আপলোড করার জন্য। আপনি শর্টস ভিডিও আপলোড করার জন্য চলে যাবেন ক্রিয়েটস এর শর্টস। এটা কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের ভিতরে নতুন অ্যাড করে দিয়েছে, তো সেই জন্য এইটা থেকেই কিন্তু শর্টস ভিডিও আপলোড করতে হবে। তো শর্টস ভিডিও আপলোড করার জন্য এটার উপরে চাপ দিয়ে দিবেন। এটার উপর চাপ দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড, আপনি এখান থেকে কিন্তু সাউন্ডও অ্যাড করতে পারেন। আর আপনার যদি অলরেডি যদি আপনার ভিডিওটা ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে এই যে নিচে দেখেন যে আপলোডে ভিডিও, এখান থেকে কিন্তু আপনি সেটা আপলোড করতে পারবেন। তো আমার যেহেতু এখানে ভিডিও তৈরি করা নাই সেজন্য আমি এখানে অ্যাড এর সাউন্ডের উপর চাপ দেব। চাপ দেওয়ার পর এখান থেকে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে দেখেন যে যেই সংয়ের ভিতরে আপনার প্রচুর পরিমাণে শর্টস ভিডিও আপলোড করা হয়েছে। দেখেন এটা 3 মিলিয়নের উপরে কিন্তু এটা শর্টস ভিডিও আপলোড করা হয়েছে। তো আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে দেব। তো এখান থেকে এটাকে সিলেক্ট করে দেওয়ার পর এই যে এই বাটনটা আছে এটার মধ্যে চাপ দিয়ে দিবেন। তো এটার ভিতরে চাপ দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে এখন আমাকে ভিডিও সিলেক্ট করতে হবে। ভিডিও সিলেক্ট করার জন্য এই যে দেখুন উপরে দেখেন কিন্তু এটা অলরেডি কিন্তু আপনার 15 সেকেন্ড নিয়ে নিয়েছে। তো ভিডিও সিলেক্ট করার জন্য আপনি এই যে নিচে দেখেন যে আপলোড ভিডিও একটা অপশন আছে, এই যে এইটার ভিতরে চাপ দিবেন। এটার ভিতরে চাপ দেওয়ার পর আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের গ্যালারি থেকে যে ভিডিওটা আপনারা আপলোড করতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেখেন এখানে কিন্তু 15 সেকেন্ড অটোমেটিক কিন্তু নিয়ে নিছে। তো এটাকে এখন আপলোড করার জন্য এখানে ডান অপশন আছে, ডান অপশনের উপর চাপ দেওয়ার পর আপনার সামনে এরকম একটু এটা প্রসেসিং হতে একটু সময় নেবে। সেই পর্যন্ত আপনাদের এখানে অপেক্ষা করতে হবে। তো আমার দেখেন এখানে কিন্তু অলরেডি প্রায় এটা শেষ হয়ে গেছে, লোডিং শেষ হয়ে গেছে। লোডিং শেষ হওয়ার পর এখান থেকে আপনারা টিক মার্কের উপরে চাপ দিয়ে দেবেন। দেখেন নিচে দেখেন টিক মার্ক আছে, এখান থেকে টিক মার্কের উপরে চাপ দিবেন। টিক মার্কের উপরে চাপ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে এখন যে কাজটি করতে হবে, এখানে যে টাইটেল আছে এখানে আমার ভিডিওটার একটা ছোট্ট একটা টাইটেল দেওয়া লাগবে। তো টাইটেল দেওয়ার জন্য আমি যে মিউজিকটা সিলেক্ট করছি সেই মিউজিকের যে টাইটেলটা আছে আমি সেই টাইটেলটা এখানে ছোট্ট ছোট্ট করে বসিয়ে দেব। তো আমি টাইটেলটা এখান থেকে বসিয়ে দিলাম। তো টাইটেলটা এখান থেকে বসিয়ে দেওয়ার পর এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো এখান থেকে আপনারা দিয়ে দেবেন শর্টস। হ্যাশট্যাগ শর্টস দেওয়ার পরে এখান থেকে আরেকটি হ্যাশট্যাগ দেওয়া লাগবে। আপনারা দিয়ে দেবেন হ্যাশট্যাগ ইউটিউব শর্টস। তারপরে দিয়ে দেবেন হ্যাশট্যাগ ইউটি শর্টস। ইউটি শর্টস লেখার পর এখান থেকে আপনারা সরাসরি নিচে দেখেন যে আপলোড শর্ট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা আপলোড শর্টে ক্লিক করে দেবেন। ইউটিউব শর্টস হয়ে যাওয়ার পর এখান থেকে আপলোড শর্টে ক্লিক করে দেবেন। এখানে আর কোনো কাজ নাই, পাবলিশ যেটা আছে এটাকে অটোমেটিক পাবলিশ করে দেবেন। ভিডিও আপলোড করার সময় এটাকে পাবলিশ করে রাখবেন, আনলিস্ট করে রাখবেন না। আনলিস্টেড করে রাখলে সেই ক্ষেত্রে পরবর্তীতে এটাকে পাবলিশ করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ নাও আসতে পারে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে শর্টস ভিডিও আপলোড করতে হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।